আসসালামু আলাইকুম। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির শাসনামলে দেশটির রাষ্ট্রযন্ত্রে সামরিকীকরণের প্রবণতা নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে। 2013 সালের 3রা জুলাই সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম বেসামরিক প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে আল সিসি ধারাবাহিকভাবে রাষ্ট্রের প্রশাসন, বিচার ব্যবস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা খাত এবং অর্থনীতির গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সেনাবাহিনীর প্রভাব বিস্তার করে চলেছেন। সম্প্রতি গৃহীত একাধিক আইন, প্রেসিডেন্টের নির্বাহী আদেশ এবং প্রশাসনিক সিদ্ধান্তে এই সামরিকীকরণ আরও স্পষ্ট হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে এটি শুধু রাষ্ট্র পরিচালনার ধরন পরিবর্তন করছে না, বরং মিশরের বেসামরিক প্রতিষ্ঠানের অস্তিত্বকেও সংকটের মুখে ঠেলে দিচ্ছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। সাম্প্রতিক সময়ে মিশরের পার্লামেন্ট ফিউচার অব ইজিপ্ট এজেন্সি ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা মোস্তাকবাল মিশর সংস্থার কার্যক্রম পুনর্গঠনের একটি বিল অনুমোদন করেছে। মূলত মিশরীয় বিমান বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট এই সংস্থাকে পরিকল্পনা, লাইসেন্স প্রদান, সম্পদ ব্যবস্থাপনা, বিনিয়োগ, ঋণ গ্রহণ এবং বৃহৎ উন্নয়ন প্রকল্প পরিচালনার মতো বিস্তৃত ক্ষমতা দেয়া হয়েছে। সংস্থাটি সরাসরি প্রেসিডেন্টের অধীনে পরিচালিত হলেও এর আর্থিক হিসাব জনসম্মুখে প্রকাশ করা হয় না এবং রাষ্ট্রের মূল্যবান জমি ও উন্নয়ন প্রকল্প প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়। সমালোচকদের মতে এর মাধ্যমে প্রচলিত মন্ত্রণালয়গুলোর ভূমিকা ক্রমশ সংকুচিত হয়ে সেনাবাহিনী ঘনিষ্ঠ প্রতিষ্ঠানের হাতে কেন্দ্রীভূত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক ও কায়রো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তফা কামেল আল সাইদ এই আইনকে রাষ্ট্রের আর্থিক সম্পদের উপর মোস্তাকবাল মিশরের নিয়ন্ত্রণ আরও বিস্তারের উদ্যোগ হিসেবে বর্ণনা করেছেন। তবে সেনাবাহিনীর অর্থনৈতিক ভূমিকা নিয়ে লেখার কারণে তার নিবন্ধ একটি বেসরকারি সংবাদপত্র প্রকাশ করতে অস্বীকৃতি জানায়, যা মিশরে মত প্রকাশের সীমাবদ্ধতার নতুন উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। প্রশাসনের উচ্চ পদেও সামরিক কর্মকর্তাদের নিয়োগ অব্যাহত রয়েছে। সম্প্রতি প্রেসিডেন্ট আল সিসি সশস্ত্র বাহিনীর অপারেশনস কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আবদুল রহমান বাসিউনকে জাতীয় সংকট ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। এই বছরের শুরুতে গভর্নরদের রদবদল দেখা গেছে। দেশের 27টি প্রদেশের মধ্যে 14টির গভর্নরই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। এছাড়া 2020 সালের আইন অনুযায়ী প্রতিটি প্রদেশে একজন করে সামরিক উপদেষ্টা বাধ্যতামূলক করা হয়েছে। সামরিকীকরণের প্রভাব শুধু প্রশাসনিক সীমাবদ্ধ নেই, ধর্মীয়, শিক্ষাগত এবং বিচার বিভাগেও তা বিস্তৃত হয়েছে। মিশরের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় 2য় দফায় ইমামদের জন্য মিশরীয় মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণের আবেদন আহ্বান করেছে। এর আগে 259 জন ইমাম ও খতিব সামরিক একাডেমি থেকে প্রশিক্ষণ শেষে প্রেসিডেন্টের উপস্থিতিতে শপথ গ্রহণ করেন। সমালোচকদের মতে এর মাধ্যমে ধর্মীয় বক্তৃতা ও খুতবাকে সরকারি নীতির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার চেষ্টা চলছে। একইভাবে পরিবহন, অর্থ, সেচ মন্ত্রণালয়ের কর্মকর্তা, শিক্ষক, স্কুল প্রধান এবং বিভিন্ন বেসামরিক কর্মচারীদেরকেও সামরিক একাডেমিতে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এমনকি বিচারকরাও এই প্রক্রিয়ার বাইরে নন। গত জানুয়ারিতে বিচারকদের 4র্থ ব্যাচ 6 মাসের সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করে, যেখানে জাতীয় নিরাপত্তা, সামরিক কৌশল, অস্ত্র পরিচালনা এবং সামরিক কুচকাওয়াজের প্রশিক্ষণ অন্তর্ভুক্ত ছিল। বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থী বলে এই উদ্যোগের তীব্র সমালোচনা হয়। আরও বিতর্ক সৃষ্টি হয়েছে যখন জানা যায় সামরিক একাডেমির প্রশিক্ষণ ও যোগ্যতা পরীক্ষায় ব্যর্থ হওয়ায় 105 জন বিচারককে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেয়া হয়েছে। কায়রো ভিত্তিক সেন্টার ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অব দ্য জুডিশিয়াল অ্যান্ড লিগ্যাল প্রফেশন একে বিচার বিভাগের স্বাধীনতার উপর সরাসরি হস্তক্ষেপ বলে উল্লেখ করেছে। সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রদূত আবদুল্লাহ আল আশআলও সতর্ক করে বলেছেন, রাষ্ট্রের সব বেসামরিক কর্মচারীকে সামরিক কাঠামোর আওতায় আনার চেষ্টা রাষ্ট্র ও সমাজের মধ্যে বিভাজন আরও বাড়বে এবং বেসামরিক প্রতিষ্ঠানগুলোর অবশিষ্ট সক্ষমতাও দুর্বল করে দেবে। সামরিকীকরণের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল সশস্ত্র বাহিনীর অধীনে কায়ান ইউনিভার্সিটি প্রতিষ্ঠা। আগামী অক্টোবর থেকে যাত্রা শুরু করতে যাওয়া এই বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা, দন্ত চিকিৎসা, ফার্মাসি, ফিজিওথেরাপি,
প্রকৌশল এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ 6টি অনুষদ থাকবে। এর মাধ্যমে উচ্চশিক্ষার ক্ষেত্রেও সেনাবাহিনীর প্রভাব আরও বিস্তৃত হবে বলে ধারণা করা হচ্ছে। এর পাশাপাশি গত 4 জুলাই আল সিসি নতুন প্রশাসনিক রাজধানীতে অক্টাগন নামে পরিচিত কৌশলগত সামরিক সদর দপ্তরের উদ্বোধন করেন। প্রায় 8 বছর পর সামরিক পোশাকে তার এই উপস্থিতি প্রতীকীভাবেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নতুন প্রতিরক্ষা সদর দপ্তরে ইউনিফাইড স্ট্র্যাটেজিক ডাটা সেন্টার, স্ট্র্যাটেজিক নেটওয়ার্ক কন্ট্রোল সেন্টার, সরকারি স্থাপনা ব্যবস্থাপনা কেন্দ্র, যোগাযোগ নিয়ন্ত্রণ কেন্দ্র, জরুরি নিরাপত্তা কেন্দ্র এবং আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো নিয়ন্ত্রণকারী একাধিক প্রতিষ্ঠান একত্রিত করা হয়েছে। রাজনৈতিক গবেষক মোহাম্মদ গুমারের মতে এই প্রকল্পের মাধ্যমে শাসক গোষ্ঠী নিজেদের একটি সুরক্ষিত ক্ষমতার বলয়ে আবদ্ধ করেছে, যাতে ভবিষ্যতের জনরোষের মুখে 2011 সালে হোসনি মুবারকের সরকারের মতো পরিণতির শিকার না হয়। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক মোতাজ আল মাসারি সতর্ক করেছেন, বেসামরিক প্রতিষ্ঠানকে দুর্বল করা, রাজনৈতিক পরিসর সংকুচিত করা এবং দমনপীড়ন বাড়ানোর পাশাপাশি যখন অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি, বেকারত্ব ও দারিদ্র্য বৃদ্ধি পাচ্ছে, তখন এই নীতি শেষ পর্যন্ত সরকারের জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। সমালোচকদের মতে আল সিসি এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাইছেন যেখানে প্রশাসন থেকে শিক্ষা, ধর্ম, বিচার এবং অর্থনীতির প্রতিটি স্তরে সামরিক মানসিকতা প্রতিষ্ঠিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম শাসক গোষ্ঠীর প্রতি অনুগত থাকবে। এই প্রক্রিয়ায় জনগণের ক্ষোভ, বেসামরিক সমাজের অসন্তোষ এবং রাজনৈতিক বিরোধীদের ঐক্য আরও শক্তিশালী হওয়ার শঙ্কাও বাড়ছে। অনেকের মতে যে সামরিকীকরণের মাধ্যমে রাষ্ট্রকে আরও শক্তিশালী করার চেষ্টা চলছে, সেটি একদিন শাসক গোষ্ঠীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।